বন্ধুরা, কফির এই প্যাকটি একবার ব্যবহার করে দেখো, তোমরাও তোমাদের স্কিনকে এইরকমই চকচকে দাগহীন করে তুলতে পারবে। যাদের স্কিনে অনেক বেশি দাগ স্পট রয়েছে তাদের স্কিনও কিন্তু খুব সুন্দর, দাগমুক্ত এবং গ্লোয়িং হয়ে উঠবে। এইরকমই চকচকে ত্বক পাওয়ার জন্য কিন্তু কফির এই প্যাকটি তোমরা অবশ্যই একবার ব্যবহার করতে পারো। এই প্যাকটি কিন্তু তোমাদের স্কিন থেকে ওপেন পোরসের সমস্যা দূর করবে, তার সাথে সাথে স্কিনে বয়সের ছাপ দূর করবে এবং কুঁচকে যাওয়া, ঝুলে যাওয়া স্কিনকে টান টান করবে। তার সাথে সাথে কিন্তু পিগমেন্টেশনও দূর করে দেবে, স্কিনের যাবতীয় সমস্যা দূর করে দিতে পারে আজকের এই উপায়টি। তো চলো দেখে নিই আজকের এই উপায়টি। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক। আমি দুটো স্টেপে এই রেমেডিটা করছি। তো তোমরা কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখো, কেউ স্কিপ করে করে দেখো না, এতে কিন্তু তোমাদেরই বুঝতে অসুবিধে হবে এবং এতে কিন্তু তোমাদের রেজাল্টটাও কিন্তু অতটা ভালো আসবে না। তো যাই হোক, এখানে কিন্তু প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো শ্যাম্পু। তো দুটো স্টেপ বলেছি করব। প্রথমে আমরা একটা ফেস ক্লিন করার ফেস ওয়াশ তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ শ্যাম্পু আর নিয়ে নিচ্ছি এখানে কিছুটা গ্লিসারিন, এই 2 থেকে 4 ফোঁটা গ্লিসারিন। তোমরা এখানে শ্যাম্পুর বদলে কিন্তু ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। যাই হোক, তোমাদের যেটা ইচ্ছে সেটাই তোমরা এখানে ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তো শ্যাম্পুটা এবং গ্লিসারিনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। শ্যাম্পু আমাদের স্কিন থেকে খুব তাড়াতাড়ি নোংরা ময়লাগুলোকে কিন্তু ক্লিন করে দেয়, আর এই গ্লিসারিনটা কিন্তু স্কিনের ড্রাইনেসটা দূর করে স্কিনটাকে কিন্তু অনেক বেশি সফট রাখবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ো। আর এখানে চালের গুঁড়োটা দিয়েছি কারণ চালের গুঁড়ো যে ছোট ছোট দানাগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, স্কিনের ভেতরের লোমকূপগুলো থেকে কিন্তু নোংরা ময়লাগুলোকে একদম বের করে নিয়ে আসবে। এই পেস্টটা তৈরি করার জন্য আমাদের এখানে কাঁচা দুধের প্রয়োজন। যদি কারো কাছে কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বয়েল করা দুধটা ঠান্ডা করে ব্যবহার করতে পারো, আর কাঁচা দুধ থাকলে কিন্তু অনেক বেশি ভালো হয়। যাই হোক, তোমাদের কাছে যেটা রয়েছে সেটাই এখানে দিয়ে দিতে পারো। এরপরে কিন্তু আমি একটু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম কারণ একটু লিকুইড হয়ে গিয়েছিল এই পেস্টটা, তার জন্য এই পেস্টটাকে একটু ঠিক রাখতে হবে আমাদের, যাতে আমাদের ফেসে অ্যাপ্লাই করতে ভীষণ ইজি হয়, সুবিধে হয়। তো এটা দেখো, ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি একে অপরে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন সাইডে রেখে দিয়েছি। এরপরে নেক্সট স্টেপটা আমি কিন্তু তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ব্যবহার কিন্তু লাস্টে আমি করব, আর কিভাবে ব্যবহার করব সেটাও পরে আমি দেখিয়ে দেব। তো যাই হোক, এখানে কিন্তু আলাদা একটি বাটিতে নিয়েছি কফি। তো 2 টাকা দামের যে কফি পাউচগুলো হয় সেটাই আমি এখানে একটা নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ কফি থাকে। তো এরপরে আমি এখানে কফির মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো রোজ ওয়াটার। তো এখানে রোজ ওয়াটার যদি কারো কাছে না থাকে তোমরা এখানে নর্মাল জলটা দিতে পারো, বাট রোজ ওয়াটার যদি থাকে অবশ্যই রোজ ওয়াটারটাই এখানে অ্যাড করে দেবে। আর লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি মধু। তো মধুটা আমাদের স্কিনটাকে কিন্তু এই যে এই শীতকালে কিন্তু আমাদের স্কিনে যে ড্রাইনেসটা চলে আসে, স্কিনটা খসখসে হয়, সেই খসখসে ভাবটাকে কিন্তু দূর করবে। আর মধুটা কিন্তু স্কিনে খুব সুন্দর একটা সফটনেস নিয়ে আসে, স্কিনটাকে খুব সুন্দর গ্লোয়িং করে তোলে। যাই হোক, এখানে কয়েক ফোঁটা মধু দিয়ে দেবে। আর কফির কাজ তো তোমরা প্রত্যেকেই কম বেশি জেনে থাকবে, কফি আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে, স্কিনকে এতটা তাড়াতাড়ি উজ্জ্বল করতে পারে কফি, তোমরা যদি না ব্যবহার করো বিশ্বাস করতে পারবে না। তো 3টে জিনিস দিয়ে কিন্তু আমি এটা খুব ভালো করে মিক্স করে তৈরি করে নিয়েছি। তো এই প্যাকটা কিন্তু আমি লাস্টে অ্যাপ্লাই করব, ফার্স্টে কিন্তু আমি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ফেসটা আমাদের ক্লিন করাটা ভীষণ জরুরি। তো প্রপার যখন ফেসটাকে তোমরা ক্লিন করে কোনো কিছু অ্যাপ্লাই করবে তখন কিন্তু রেজাল্টটা কিন্তু অনেক বেশি ভালো পাওয়া যায়। তো পুরো স্কিনে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখনই কিন্তু পুরোটা আমি অ্যাপ্লাই করব না, আমি কিন্তু এটা রেখে দেব, মানে আমি কিন্তু যে কোনো সময় এটা ব্যবহার করতে পারি। তো যাই হোক, রাতেও তোমরা এটা ব্যবহার করতে পারো, রাতে এটা ব্যবহার করে নাইট ক্রিম অ্যাপ্লাই করে নিতে পারো। যদি কারো হাতে সময় কম থাকে, মানে 2 নাম্বার স্টেপটা যদি তোমরা কেউ না করতে চাও সেক্ষেত্রে তোমরা শুধু এই স্টেপটা করেও কিন্তু নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো। তো এটা আমি কিন্তু পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে খুব ভালো করে ম্যাসাজ করে নিয়েছিলাম।
আর এটা কিন্তু তোমাদের রাখার দরকার নেই, মানে এই ধরো তোমরা ফেস ওয়াশ যেভাবে করো সেইভাবেই কিন্তু এটা তোমরা পুরো মুখে অ্যাপ্লাই করে তারপর কিন্তু 2 হাত দিয়ে একটু রাব করে নেবে। এটা কিন্তু কোনো রকম তোমাদের রাখতে হবে না। তো আমি কিন্তু পুরো ফেসটা ক্লিন করে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে স্কিনটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি নেক্সট স্টেপটা অ্যাপ্লাই করছি। তো এখন আমি এই কফির প্যাকটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। তো পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে তোমাদের রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। তো 15 মিনিটের জন্য কিন্তু যখন এটা রাখবে এটা কিন্তু প্রপার স্কিনে একদম টেনে যাবে। স্কিন থেকে কিন্তু ওইভাবেই তোমরা তোলার চেষ্টা করবে না, তোমরা হালকা করে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেবে এবং যখন হালকা করে তোমরা ভিজিয়ে নেওয়ার পরে রাব করবে না, তখনই কিন্তু এটা খুব সুন্দরভাবে হালকা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা ফেস থেকে একদম পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু আমি পুরো ফেসে এইভাবে সুন্দর একটা লেয়ার লাগিয়ে রেখে দিয়েছিলাম, দেখো পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, যেভাবে তোমাদের বললাম এটা তুলতে সেইভাবেই তোমরা এটা তুলবে। আর এটা তোলার পর অন্য আর কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না। দিনের বেলা যদি তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করো তাহলে একটু সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো। আর যদি রাতে অ্যাপ্লাই করো তাহলে যে কোনো একটা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম তোমরা লাগিয়ে নিতে পারো। আদার্স কিন্তু তোমাদের এত সুন্দর একটা গ্লো আসবে আর স্কিনটা এত সফট হয়ে যাবে যে তোমাদের অন্য কিছু লাগানোর কোনো প্রয়োজনই পড়বে না। যাই হোক, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের মতামত কিন্তু আমাকে মোটিভেট করে। তো আজকের মতো টাটা।